তাহসিন, মানে একেবারে আপনি যেটা বলতে ধরছে আমি, কারণ বিএনপির ইন্টেনশন নিয়ে কোনো প্রশ্ন আমি তুলছি না, তাতে কর্মকাণ্ড আমি যেটা বললাম যে শুধুমাত্র আপনি মানব জমিন ছাড়া কোনো পত্রিকায় দেখেছেন যে শেখ হাসিনার যে ফেরাটা সেটা কি তার বক্তব্যে প্রমাণিত হয় না যে চাপে পড়ে বলছেন যে আমি ঠিক আছে, আমাকে এভাবে নেওয়ার দরকার নাই, আমি নিজেই আসবো। সেইটা এখানে বিরচিতভাবে উপস্থাপন করা হচ্ছে। সেই জায়গায় কি সরকারি দল এবং বিরোধী দলের কোনো কাজ করবার জায়গা আছে কিনা? অবশ্যই কাজ করার জায়গা আছে। দেখেন, এটা এই আলোচনাটাই আপনি একদম শুরুতে করেছিলেন, বা এই আলোচনার এই প্রশ্নটা আপনি শুরুতে করেছিলেন যে দেখেন ফ্যাসিজম এটা তো একটা সিস্টেম পুরো। ফলে কি হয়, আপনি যখন হেড অফ দি ফ্যাসিস্টকে যখন আপনি মানে এলিমিনেট করে দিতে পারেন, সে পালিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, সে পালিয়ে গেছে। বাট প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা ইনস্টিটিউটে, প্রত্যেকটা ক্ষেত্রে সেই যেই স্পেন্সারগুলোকে রেখে দিয়ে গেছে, তাদেরকে কিন্তু আপনি আইডেন্টিফাইও করতে পারেন নাই, তাদেরকে আপনি বিচারের আওতায় আনতে পারেন নাই, তাদেরকে আপনি এলিমিনেটও করতে পারেন নাই, আনফর্চুনেটলি। ফলে আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে ওই যে ন্যারেটিভ উৎপাদনের যে ক্ষেত্রটা ছিল সেটা কিন্তু বলবৎ আছে, এবং আওয়ামী লীগকে কিন্তু তারাই প্রাসঙ্গিক রেখেছে। আপনি খুবই অবাক লাগে না? যেমন আপনি এই কথাটা বলেছেন, এই কথাটা অনেক সাংবাদিকরা সাহস করে বলতে পারে না, যে আপনি বলেছেন ইনফ্যাক্ট যে আপনারা অনেক হত্যার রীতিমতন আপনারা উইটনেস, লিভিং উইটনেস, আপনারা কভারেজ করতে গিয়ে দেখেছেন। সেগুলো কোন মাসে দেখেছিলেন? জুলাই মাসে দেখেছিলেন। তো সেই জুলাই মাসে যেখানে এতগুলো মানুষকে আমরা মরতে দেখলাম, ভাইদের মতন লোকজন যারা এত বছর ধরে অত্যাচার নির্যাতনের শিকার হলো, এরকম একটা মাসকে যেখানে বাংলাদেশের 18 কোটি মানুষ এটা লিভিং উইটনেস। বাংলাদেশের বিগত গণঅভ্যুত্থানগুলো আমরা দেখি নেই, বাট বিগত গণঅভ্যুত্থানগুলো আমরা বিভিন্ন জায়গায় পড়েছি, তো বিভিন্ন ফুটেজে তো আমরা দেখেছি। অ্যাটলিস্ট এই সবগুলো গণঅভ্যুত্থানকেও যদি আপনি একটা পাশে রাখেন, এত বেশি মানুষের পার্টিসিপেশন, প্রাণ ক্ষয় বা পার্টিসিপেশন, সেই জুলাইকে বাজে একটা শব্দ দিয়ে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে আপনি পোস্ট দিতে দেখেন নাই? দেখছেন তো কি ব্যবস্থা নিয়েছেন আপনি তাদের বিরুদ্ধে সরকার হিসেবে? নেন নাই তো কোনো ব্যবস্থা। এবার আসেন সেকেন্ড অফ পয়েন্টে, বাংলাদেশে এখনো অসংখ্য সাংবাদিকতার সোকল সাংবাদিকতার নামে এ ধরনের ন্যারেটিভ উৎপাদন আপনি দেখতেছেন না? কি হলো? রক্তে লাল তুরাগকে নিয়ে কি ধরনের প্রোপাগান্ডা হলো? সেখানে যদি কোনো ধরনের হত্যাকাণ্ড হয়ে থাকে আমরা কন্ডেম করি, আমরা সেটার বিচার চাই, কোনো সমস্যা নেই, আপনি বিচার চাইতে পারেন। বাট এই যে 7 জনের যে একটা বিরাট লেভেলের গল্প সরকার ডিফেন্ড করেছে, আমি ভাইকে প্রশ্ন করেছিলাম এই যে সরকারের যে কমিউনিকেশন সিস্টেম, টু উইক কমিউনিকেশন সিস্টেম। আমি ভাই অনেক বিরাট রকম চিল্লাপাল্লা করলে তো লাভ হবে না দিন শেষে, বিকজ পিপল আর নট নোয়িং। আপনি তো ডিফেন্ড করছেন না এই প্রোপাগান্ডাগুলোকে, আপনি কি প্রোপাগান্ডাগুলো তো কাউন্টার করছেন না, প্রোপাগান্ডাগুলো রিপ্লাই তো আপনি দিচ্ছেন না মানুষকে। আর আপনি দেখেন বাংলাদেশে তো এখনো আইন আছে। আপনার মনে নাই তারেক রহমানের কোনো বক্তব্য বাংলাদেশে চালানো যেত না? আপনারা চালাতে পেরেছিলেন? কোনো কেউ চালাতে পারেনি। তো কই, এখন তো সব চলতেছে, এখন তো তাদের বিরুদ্ধে তো আইন নাই তো, এবং তো সরকার অনুরোধ করেছে, আছে না? সরকার অনুরোধ করেছে, তো কই আমরা তো দেখি সব জায়গায় সব রকম চলতেছে, এবং বড় হেডিং, বড় শিরোনাম দিয়ে চলতেছে। হ্যাঁ, ফলে দেখেন আমাদের ইস্যুটাকে, আমাদের ইস্যুটা আমরা বলি না যে কারো মুক্ত স্বাধীন গণমাধ্যমে আপনি হস্তক্ষেপ করেন, বাট মুক্ত স্বাধীন গণমাধ্যম গণতান্ত্রিক মানুষদের জন্য হওয়া উচিত। গণতন্ত্রের তো একটা লিমিট আছে। গণতন্ত্রের লিমিট কি? এখন আপনি যদি যে কাউকে চড়থাপ্পড় মেরে, যে কাউকে আপনি খুন করে, যে কাউকে আপনি জাতা করে, বাংলাদেশের 16 বছর ভোট সিস্টেম ডেভেলপ সবকিছুকে নষ্ট করে আপনি যদি বলেন যে আমি দি ডেমোক্রেটিক পারসন, আপনি শুধু ডেমোক্রেটিক পারসন ক্লেম করছেন বলে আপনাকে ডেমোক্রেটিক অ্যাডভান্টেজ আমাকে দিতে হবে? হোয়াট ইজ দিস ভাই? আমি জানি না যে ডেমোক্রেটিক রুল কি, এটা কিনা। ভাই যেটা বললেন যে হ্যাঁ দেখেন ডেমোক্রেসি আপনারা এখন বলতে পারতেছেন, করতে পারতেছেন, আরে ভাই আপনারা বলতে পারতেছেন, করতে পারছেন, তার মানে কি আপনার এই চ্যানেলে আপনি কি একটা ঢাহা মিথ্যা কথা প্রচার করতে পারবেন না? আপনার একটা মিনিমাম এটিকেট রুলস কার্টেসি থাকতে হবে না? আমি জাস্ট লাস্ট কথা বলবো, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভাইরা এই পয়েন্টটা ফেল করতেছে, এটা অ্যাডমিট করতেছে। আমি আপনার প্রশ্নটাই বলেন